হ্যালো বন্ধুরা, সাথী সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সাথী সিরিয়ালে তোমরা আগামী পর্বে দেখতে পাবে বৃষ্টি কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়। বৃষ্টি যখন কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় তখন ওম বৃষ্টিকে বলতে থাকে, বৃষ্টি তুমি এবার বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে ঠাম্মির কাছ থেকে ফাইলটা নিয়ে সরাসরি কোর্টে চলে আসবে এবং রবিকে তুমি দেবে, তার ফলে রবি বাবাকে ছাড়াতে পারবে। বৃষ্টি ওমের এই কথা শুনে তাড়াতাড়ি দৌড়ে বাড়ির দিকে চলে যায়। বাড়ি যেতেই বৃষ্টি দেখে ফাইলটা অলোকেশ স্যান্যালের হাতে আছে। অলোকেশ স্যান্যালের হাতে বৃষ্টি ফাইলটা দেখার পরে চমকে যায় এবং দৌড়ে ছুটে যায় এবং অলোকেশ স্যান্যালের হাত থেকে ফাইলটা কেড়ে নেয়। তারপরে বৃষ্টি সরাসরি নিজের রুমে চলে যায় এবং সেখানে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এই ঘটনাটা দেখার পরে অলোকেশ স্যান্যাল এবং বাড়ির সকলেই চমকে যায়। সবাই বৃষ্টি বৃষ্টি বলে চিৎকার করতে করতে বৃষ্টির দিকে ছুটে যায় এবং বৃষ্টির দরজার সামনে দাঁড়ায়। তখনই সবাই যখন বৃষ্টির দরজায় ধাক্কা দিচ্ছে এবং বৃষ্টিকে দরজা খুলতে বলছে, তখন বৃষ্টি বলতে থাকে, না আমি দরজা খুলবো না। আমি যদি দরজা খুলি তাহলে তোমরা শতবিশা সেনকে এই ফাইলটা দিয়ে দেবে আর আমি বাবাকে ছাড়াতে পারবো না। এই কথাটা শুনে ঠাম্মি সহ বাড়ির সকলেই চমকে যায়। অপরদিকে ওমের বাবাকে ফোন করে এবং বলতে থাকে, বাবা বৃষ্টি কোথায়? তখন ওমের বাবা বলতে থাকে, বৃষ্টি তো ঘরে দরজা বন্ধ করে বসে আছে, ও তো কিছুতেই বেরোচ্ছে না। তখন ওম বলতে থাকে, কেন বৃষ্টি দরজা বন্ধ করেছে কেন? ওকে তো আমি বললাম কোর্টে চলে আসতে। তো বন্ধুরা, বৃষ্টি কি এবার পারবে ফাইলটা হাতে নিয়ে কোর্টে পৌঁছাতে, নাকি ওমের বাবা এবং ঠাম্মি এবং ওমের মা সবাই মিলে বৃষ্টির কাছ থেকে ফাইলটা নিয়ে নেবে? যদিও বা বৃষ্টি ফাইলটা নিয়ে কোর্টে পৌঁছে যায়, তাহলে কি শতবিশা ম্যাডাম কোনো কিছুই করবে না বৃষ্টিকে বাধা দেওয়ার জন্য? কী মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।